নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। গ্রহ কিভাবে কথা বলে, অর্থাৎ আমাদের যে 12টা রাশি, 12টা ভাব, 27টা নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রে আলাদা আলাদা লর্ড বা গ্রহ রয়েছে। তাহলে গ্রহ কিভাবে কথা বলে সেটা জানতে গেলে কি করতে হবে? দশা, অন্তর্দশা, ট্রানজিট পিরিয়ড এবং তার সঙ্গে সঙ্গে কানেকশন, এতগুলো বিষয় রয়েছে। সহজ বিষয় নয় যে একটা মোটামুটি রাশি দেখলাম মাঙ্গলিক দোষ আছে, কালসর্প দোষ আছে, একটা আমি গদ বলে গেলাম, সেটা নয়। তাহলে গ্রহের প্রকৃত যদি ভাষা ফোটাতে হয় বা ভাষাকে যদি জানতে হয়, তাহলে গ্রহটাকে আপনাকে চিনতে হবে, তার কানেক্টিভিটি আপনাকে বুঝতে হবে। একটা মানুষ যেমন সম্পর্ক স্থাপন করে, নতুন সম্পর্ক হোক পুরানো সম্পর্ক হোক, স্থাপন করে যে তার এটা কাকা হয়, তার এটা বৌদি হয়, তার এটা রিলেশনে দাদা হচ্ছে, এই যে সম্পর্ক স্থাপন করে দিয়ে একটা গঠনমূলক সম্পর্ক তৈরি হয়। তেমনি গ্রহও কিন্তু এরকম কানেক্টিভিটি করে। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা লর্ড রয়েছে, আলাদা আলাদা ভাব রয়েছে। তাহলে প্রত্যেকটা যে ভাবের আলাদা আলাদা আপনার লর্ড আছে, অর্থাৎ গ্রহ রয়েছে। তাহলে সেই গ্রহ আপনার কানেক্টিভিটি করছে কি, সে নিজের ঘরে ছেড়ে অন্য ঘরে অবস্থান করছে, নক্ষত্র দ্বারা আবার কানেকশন হচ্ছে, তারপর একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এবং সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি। তাহলে আপনি কি রেজাল্ট পেতে পারেন সেটা যদি জানতে যাই, তাহলে গ্রহের কানেকশনটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাকে বুঝতে হবে। ধরুন আপনি কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, সেখানে গিয়ে আপনি প্রশ্ন রাখতে পারেন যে আমার চাকরিটা কবে হবে, বা আমার চাকরি হবে না ব্যবসা হবে। তাহলে আমি ব্যবসার জায়গাটা দেখবো, নাহলে চাকরির জায়গাটা দেখবো, না দুটোই হবে আপনার, সেই জায়গাটা দেখবো। দশম ভাবের বিচার আমি করব চাকরিটা আপনি পাবেন কিনা। ব্যবসা গেলে সেখানে দশমের সঙ্গে সপ্তমের কানেক্টিভিটি রয়েছে কিনা, এগুলোকে আপনাকে জানতে হবে। সেই বিচারটাকে আপনাকে জানতে হবে। সঠিক বিচারটা জানলে তবেই কিন্তু আপনি সঠিক পরামর্শ পাবেন এবং সঠিকভাবে আপনি এগোতে পারবেন। অনেকে ধরুন বলে থাকেন যে আমার গ্রহটা এরকম বসে আছে, কি কি রেজাল্ট পেতে পারি। তা গ্রহ বসে থাকলে তার একটা রেজাল্ট আছে, গ্রহের কানেক্টিভিটি আছে তার একটা রেজাল্ট আছে। ধরুন আপনার রাহু বসে আছে আপনার দ্বিতীয় ভাবে, মানে অর্থের ঘরে আপনার রাহু, রাহুর কাজ কি? বৃদ্ধি করা। অর্থাৎ দ্বিতীয় ভাবে যদি রাহু বসে থাকে তাহলে অর্থ কিন্তু আপনার বৃদ্ধি করবেই সে। এবার সেই অর্থ আপনার কিভাবে বৃদ্ধি করবে, তাহলে তার নক্ষত্রে কিভাবে পেয়েছে, তার অবস্থান। এবার রাহু যে ঘরে বসে থাকে তার লর্ড তাই রেজাল্ট একই রেজাল্ট দেয়। মঙ্গল হয়তো মেষ রাশিতে বসে আছে, দ্বিতীয় ভাব মেষ রাশি, মিন যদি লগ্ন হয়, মঙ্গল হয়তো সেখান থেকে আপনার যদি আবার বসে থাকে হচ্ছে, দেখা যাচ্ছে আপনার সে ষষ্ঠে বসে আছে, তাহলে 2-6 হয়ে গেল। তার মানে এখানে কি আছে? কর্মের দ্বারা আপনি প্রচুর টাকা রোজগার করবেন। কানেক্টিভিটি একদম সহজভাবে কানেক্টিভিটি আপনার বুঝতে হবে। রাহু ধরুন আপনার থার্ড হাউসে বসে আছে, তাহলে আপনার থার্ড হাউস কি? থার্ড হাউস মানে কমিউনিকেশন, যোগাযোগ, পাবলিক প্লেস। তাহলে পাবলিক প্লেসের সঙ্গে আপনার কানেক্টিভিটি করাবে এই রাহু। এবার পাবলিক প্লেসের সঙ্গে যদি অর্থনৈতিক সম্পর্ক থাকে, দ্বিতীয়ভাবে সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারেন পাবলিক প্লেস থেকে, মার্কেটিং লাইন থেকে করতে পারেন, রাজনৈতিক প্লেস থেকে করতে পারেন। রাহু বড় বড় মানুষের সঙ্গে আমার সম্পর্ক ঘটায়, সেটা করতে পারেন। বৃহস্পতি ধরুন বৃহস্পতি আপনার পঞ্চমে বসে আছে, এবার তার সঙ্গে ধরুন রাহু বসে আছে, তাহলে পঞ্চম থেকে আমরা কি বিচার করি? গ্রহ কথা বলেছি আমি, তাহলে পঞ্চম থেকে আমরা পেট সংক্রান্ত বিচার করি। রাহু বসে আছে পঞ্চমে বসে আছে, বৃহস্পতি পঞ্চমের, অষ্টমের কানেক্টিভিটি পেল, অর্থাৎ পঞ্চম অষ্টম এই কানেক্টিভিটি পাওয়াতে কি হলো? পঞ্চম ভাবটা ড্যামেজ হলো। অষ্টম কি আমাদের ডিস্ট্রয় করে, সহজভাবে বুঝতে পারবেন, অষ্টম ভাব ডিস্ট্রয় করছে, ধ্বংস করছে, তার মানে পেট সংক্রান্ত প্রবলেম সে সৃষ্টি করলো। এবার রাহু যেহেতু বসে আছে, রাহুর কাজটা একটা আছে, রাহু সবকিছু বাড়িয়ে দেয়, তাহলে পেটের প্রবলেমটাকে আপনার বাড়িয়ে দিল। সহজে বুঝে গেলেন, পঞ্চম ভাবে বৃহস্পতি বসে আছে, সঙ্গে রাহু বসে আছে, এবার সে অষ্টমের কানেক্টিভিটি পেল, 5-8 করলো, তার মানে পেট সংক্রান্ত প্রবলেম, লিভার সংক্রান্ত প্রবলেম, প্যানক্রিয়াস প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু আপনারা বাড়িয়ে দিল। এটা হচ্ছে গ্রহের কথা।
আর এটাই আপনার ঘটবে। আপনি যদি এটাকে রিডিং করতে পারেন, এটাকে যদি বুঝতে পারেন, এটাকে যদি জানতে পারেন, তাহলে কিন্তু সেটাই কিন্তু আপনার ঘটবে। কোন সময়ে ঘটবে তার জন্য দশা অন্তর্দশা, টাইমিং, ট্রানজিস্ট সেগুলোকে দেখতে হবে। ধরুন আপনার অর্থ লস যাবে কিনা বা অর্থ আপনার প্রচুর পরিমাণে আসবে কিনা, এটা কি করে জানবেন আপনি? তাহলে আপনার অর্থ আগেই বলেছি, দ্বিতীয় ভাবের কানেক্টিভিটি। এবার দ্বিতীয় ভাব যদি আপনার পঞ্চম অষ্টম কানেক্টিভিটি করেছে, আমার অর্থ ব্লকেজ হয়ে গেল। পঞ্চম ভাব অষ্টম ভাব দ্বিতীয় ভাব, যে কোনো গ্রহ হতে পারে, মঙ্গল হতে পারে, আপনার বুধ হতে পারে, শুক্র হতে পারে, বৃহস্পতি হতে পারে। দ্বিতীয় ভাবের লর্ড যদি এই কানেক্টিভিটি, অর্থ মানি ব্লকেজ হয়ে গেল। পঞ্চম অষ্টম কানেক্টিভিটি, এগুলোকে জানতে হবে। ছোট ছোট বিষয়। শুক্র গ্রহ, শুক্র গ্রহ কিভাবে কথা বলে? শুক্র গ্রহের কারকে সে প্রচুর অর্থ দিয়ে থাকে, অ্যাট্রাকশনের কারক গ্রহ। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কি আছে, শুক্র হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আপনার বিলাসিতা, লাক্সারি এবং হচ্ছে আপনার দাম্পত্য লাভের যৌনতা, এগুলো কিন্তু আপনার শুক্র গ্রহ দেখে। শুক্র গ্রহ যদি নেগেটিভিটি হয়, আপনার যৌন সম্পর্ক ডিস্টার্ব করে দেবে, তারপরে আপনার ডিভোর্স হয়ে যেতে পারে। শুক্র গ্রহ দেখা যাচ্ছে আপনার দ্বাদশ হাউসে বসে আছে, যদি সে সপ্তমপতি হয়, দ্বাদশ হাউসে বসে থাকে, তাহলে কি হবে? আবারও বলছি, আপনার সপ্তমপতি দ্বাদশ হাউসে বসে আছে, বিয়ে করতে গেলে অনেকে দেখে নেবেন এটা। তার মানে যৌন ক্ষমতা, সে শুক্র গ্রহ হতে পারে বা অন্য কোনো গ্রহ হতে। সপ্তম অধিপতি যদি দ্বাদশে বসে, তাহলে বিয়ের তার যৌন ক্ষমতা কমজোরি হয়ে যাবে। কেতুর সঙ্গে বসে থাকলে আরো কমজোরি হয়ে যাবে। আরো কানেক্টিভিটি রয়েছে। তাহলে গ্রহ কিভাবে কথা বলে সেগুলো জানতে হলে গ্রহ বিচারটা আগে দেখতে হবে। মঙ্গল গ্রহ দশম ভাবে বসে আছে। দশম কি? আমাদের মাথা। মঙ্গল কি? তেজস্ক্রিয়, তেজ, রক প্ল্যানেট। মঙ্গল হচ্ছে এনার্জি। তাহলে অটোমেটিকলি তার মাথা গরম হবে। গ্রহ কথা বলছে, দশমে বসে আছে মঙ্গল, রক্তের কারক গ্রহ। এবার হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। যদি অগ্নি রাশিতে বসে থাকলে প্রচন্ড মাথা গরম হবে, জল রাশিতে বসে থাকলে একটু কম হবে, পৃথ্বী রাশিতে বসে থাকলেও টেম্পার হাই থাকবে। প্রতিটা গ্রহের আলাদা আলাদা নেচার রয়েছে, আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে, অবস্থানগতভাবে তার মোটামুটি রেজাল্ট দেয়। একদম আপনার রেজাল্ট, আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অবস্থানগতভাবে দেখুন, আপনি যদি আপনি যখন অফিসে যাচ্ছেন তখন একরকম রেজাল্ট পাচ্ছেন, যখন বাড়িতে আসছেন তখন একরকম রেজাল্ট পাচ্ছেন, যখন বন্ধুদের কাছে যাচ্ছেন তখন একরকম রেজাল্ট হচ্ছে আপনার। এই যে রেজাল্ট, একই মানুষ, শুধু অবস্থানগতভাবে আপনার রেজাল্ট পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে অবস্থানগত প্রত্যেকটা গ্রহের কিন্তু আপনাকে অবস্থানটাকে জানতে হবে। আমি ছোট ছোট বিষয়ে আপনাকে এক্সাম্পল দিলাম। যখন গ্রহগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করব তখন আপনারা আরো বেশি করে বুঝতে পারবেন। নমস্কার, আজকের পর্যন্ত এ পর্যন্ত। আগামী দিন আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকবেন।